عواقب او رو بیچاره خواهد کرد به توفیق الهی. আমেরিকা যদি সীমা অতিক্রম করে তাহলে ঠিক কোথায় কোথায় আঘাত আসবে সে বার্তাটি এবার আর রাগঢাক না রেখেই জানিয়ে দিল তেহরান। ইরানি নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে ওয়াশিংটনের যে কোনো সামরিক বাড়াবাড়ির জবাব দিতে এক মুহূর্তও দেরি করবে না তারা। ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র নিয়ে ইতোমধ্যেই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এরোস্পেস ফোর্স। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির নির্দেশে প্রস্তুত রাখা হয়েছে মিসাইল ইউনিটগুলো। তেহরানের ভাষ্য পরিষ্কার, আমেরিকা যদি ইরানে আঘাত হানে তাহলে পাল্টা হামলা আসবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর। সেক্ষেত্রে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা তুরস্ক কোনো দেশের ভূখণ্ড বিবেচনায় নেবে না ইরান। আগেভাগেই তাই এসব দেশকে সতর্ক বার্তা পৌঁছে দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অত্যন্ত শক্তিশালী। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইরাক, কাতার, কুয়েত ও বাহরাইন সহ অন্তত 12টি দেশে 19টিরও বেশি স্থানে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা। এসব ঘাঁটিতে মোতায়েন আছে প্রায় 40,000 থেকে 50,000 মার্কিন সেনা। কাতারের আল উদেইদ এয়ারবেস হল মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান কেন্দ্র। এখান থেকেই পুরো মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র। অন্যদিকে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর, যা পারস্য উপসাগর ও লোহিত সাগরে মার্কিন নৌশক্তির মূল ভরকেন্দ্র। ইরানের দাবি, এই সবকটি ঘাঁটি তাদের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে। বুধবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর মাটিতে থাকা মার্কিন ঘাঁটিতেই পাল্টা আঘাত আসবে। তেহরান ইতোমধ্যেই কূটনৈতিক পথে বার্তা পৌঁছে দিয়েছে। ইরানের শীর্ষ নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচ্চি সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেছেন। এসব দেশই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি এখনও শান্ত থাকলেও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে তারা সম্পূর্ণ প্রস্তুত। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো আপোষ করা হবে না। এরই মধ্যে আইআরজিসির এরোস্পেস ফোর্সকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। বাহিনীর কমান্ডার মাজিদ মুসাভি জানিয়েছেন, বিমান ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ প্রস্তুতির স্তরে রয়েছে। ইরানি ভূখণ্ডে যে কোনো হামলার জবাব হবে চূড়ান্ত ও নিষ্পত্তিমূলক। সব মিলিয়ে বার্তাটি স্পষ্ট, ইরানে আগুন লাগলে তার আঁচ শুধু তেহরানেই সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক উপস্থিতি তখন সরাসরি যুদ্ধের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।